নমস্কার। আজ আলোচনা করব বাস্তু সম্পর্কিত বিষয় নিয়ে। বাস্তু অর্থাৎ আমরা যে বাড়িতে বসবাস করি সেটাই হচ্ছে আমাদের বাস্তু। আমরা পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন, সেটা কর্মসূত্রে হোক কিংবা ঘোরাফেরার ক্ষেত্রে, আমরা কিন্তু নিজেদেরকে সবচেয়ে সুরক্ষিত অনুভব করি নিজেদের বাস্তুতে। তাই অনেক ক্ষেত্রে বাস্তুকে কিন্তু মন্দিরের সাথেও তুলনা করা হয়। আমাদের জন্মকুণ্ডলিতে যেমন এক একটা রাশি বা ভাব আমাদের জীবনের এক একটা বিষয়কে নির্দেশ করে, যেমন রাশি বা ভাব থেকে আমরা জানতে পারি আমাদের শরীর, স্বাস্থ্য, রোগ, ঋণ, সুস্থতা, অসুস্থতা, কর্ম, নাম, যশ, প্রতিষ্ঠা, সাফল্য ইত্যাদি বিষয়কে। ঠিক বাস্তুরও প্রত্যেকটা ডিরেকশন আমাদের জীবনের রোগ, ঋণ, সুস্থতা, স্বাস্থ্য, অসুস্থতা, কর্ম, নাম, যশ, প্রতিষ্ঠা ইত্যাদি বিষয়কে নির্দেশ করে থাকে। তাই আমাদের জন্মকুণ্ডলীর সাথে বাস্তুটা ভীষণই ওতপ্রোতভাবে জড়িত। অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে একজন ব্যক্তির জন্মকুণ্ডলীতে ভীষণভাবে সাপোর্ট করছে কর্মে পদোন্নতি পাওয়ার ব্যাপারটা, কিন্তু সেই ব্যক্তি বারবার প্রচেষ্টা করার পরেও তার কর্মে পদোন্নতি হচ্ছে না। এই ক্ষেত্রে সেই ব্যক্তি যদি তার বাস্তুর নির্দিষ্ট ডিরেকশন অর্থাৎ নর্থ দিকটাকে ড্যামেজ করে রাখেন, তাহলে কিন্তু সেই ব্যক্তিকে এই সমস্যাটা বহুবার ফেস করতে হতে পারে। এবার আসি আসল বিষয়, বাস্তুর ব্রহ্মস্থান বা মিডিল পয়েন্ট। আমাদের জন্মকুণ্ডলিতে যেমন লগ্নকে ঠিক থাকা অতি আবশ্যক, কারণ আমাদের জন্মকুণ্ডলী আমাদের জীবনের আমাদের জন্মকুণ্ডলিতে আমাদের লগ্ন আমাদের জীবনের অনেক কিছু বিষয়কে নির্দেশ করে। ঠিক তেমনি বাস্তুর ব্রহ্মস্থান বা মিডিল পয়েন্ট, এই দিকটাকে বা এই ডিরেকশনটাকে ঠিক রাখাও কিন্তু অতি আবশ্যক, কারণ আমাদের বাস্তুর সম্পূর্ণ বাস্তু সঞ্চারিত করে আমাদের এই ব্রহ্মস্থান বা মিডিল পয়েন্ট। অনেক ক্ষেত্রে এই ব্রহ্মস্থান বা মিডিল পয়েন্টটাকে বাস্তুর প্রাণ শক্তি হিসেবেও তুলনা করা হয়। এই ব্রহ্মস্থান বা মিডিল পয়েন্ট ভগবান ব্রহ্মার স্থান। আমাদের শারীরিক দিক থেকে এই ব্রহ্মস্থান বা মিডিল পয়েন্ট নির্দেশ করে আমাদের পেট বা উদরকে। আমরা অনেক ক্ষেত্রে এই বাস্তুর ব্রহ্মস্থানে না জেনে কিচেন, টয়লেট, বেডরুম ইত্যাদি বিষয়গুলো করে থাকি। এই ক্ষেত্রে আমাদেরকে যে সমস্যাগুলো ফেস করতে হয় সেগুলো হচ্ছে পরিবারের মানুষের এক বা একাধিক মানুষের পেটের কোনো সমস্যা, হার্টের কোনো সমস্যা, নার্ভ রিলেটেড কোনো সমস্যা কিংবা আরও অন্যান্য বিষয়গুলো। যদি আমরা বাস্তু ব্রহ্মস্থানে বা মিডিল পয়েন্টে না জেনে বেডরুম করে থাকি, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে মতের অমিল, তাদের মধ্যে সম্পর্কের সামঞ্জস্যতার অভাবও কিন্তু লক্ষ্য করা যায়। তবে আমরা শুধু যে কিচেন, টয়লেট বা বেডরুম এই বিষয়গুলো করলে যে এই সমস্যাগুলো ফেস করব এমনটা কিন্তু নাও হতে পারে। এই ক্ষেত্রে আমরা বাস্তুর ব্রহ্মস্থানে বা মিডিল পয়েন্টে যদি কোনো পিলার বা কোনো ওয়াল করে থাকি বা কোনো ভারী আসবাবপত্র রেখে দিয়ে থাকি, তাহলেও কিন্তু আমাদেরকে এই সমস্যাগুলো ফেস করতে হতে পারে। তাই আমাদের উচিত বাস্তুর ব্রহ্মস্থান বা মিডিল পয়েন্টটাকে শনাক্ত করা এবং আমাদের নিজেরাই আমরা এই প্রতিবিধান করতে পারি, যদি আমরা সঠিকভাবে বাস্তুর ব্রহ্মস্থানটাকে ব্যালেন্স করতে পারি। জ্যোতিষ, বাস্তু এবং সংখ্যাতত্ত্ব যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা মেসেজ করতে পারেন। এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।